वंदे ओहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेव श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददातु स्वपदान्तिकम्। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते राधारमण दास बैराग बाबाजी महाराज इति नामिने। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते गौरचन्द्र दास इति नामिने। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपको भक्तावतारं भक्तैक्यं नमामि भक्तशक्तिकम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतां देवी प्रणमामि हरिप्रिये। जयतां श्रुतौ बंगुर्ममन्नमतर्गतिं सर्वस्वपदाम्बुज राधामतरं मोहनो दिव्यवृंदारण्य कल्पद्रुमात श्रीमद्रत्नाकर सिंहासनस्थं श्री श्री राधा श्रीकुंज देवो प्रसलगे सेव्यमानो स्मरामि। श्रीमान रासरसरमि वंशीवरतरस्थित गणसं सनैर्वैनंगुरु गोपी गोपीनाथ श्रीयस्तु वृन्दाय तुलसीदेव्यै प्रियायै केशवैश्च च कृष्ण भक्ति प्रदे देवी सैतवैत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम
রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভক্তমণ্ডলী, আহের একাদশী ওহান হইতায় আমলকি একাদশী। আমলকি একাদশীর মাহাত্যান এই ইস্কনের একাদশী মাহাত্যর গ্রন্থ আনাত্ম করি আমলকি একাদশী ব্রতর মাহাত্য আন বাংলাও হান পাঠ করে করে ইসেদে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী ইমাঠারে অনুবাদ করে করে শুনুই তো ভক্তমণ্ডলী কত ভুল ত্রুটি ঠাই তৈ নিজ গুণে ক্ষমা করিয়া শুদ্ধ করিয়া গ্রহণ করবা। আমলকি একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম। এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। যুধিষ্ঠির মহারাজ এই মাতলতা, হে কৃষ্ণ, এ মহাফলদাতা বিজয়া একাদশী হানোর কথাতে শুনলু। এবাগা এ ফাল্গুন মাসের শুক্লপক্ষর একাদশী এহান কি নাং হালো বিখ্যাত সে উহান বর্ণনা করে দে। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মান্ধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উত্তরান দিল, তা হে মহাভাগ যুধিষ্ঠির, মান্ধাতার প্রশ্নর মান্ধাতা বলিয়া রাজা গো আসিল তা ও মান্ধাতা গিরকুর ও রাজাগর প্রশ্নর উত্তরে মহাত্মা বশিষ্ঠই এরে একাদশী হানোর মহিমা হান কীর্তন করেছিল তা আপনার কাছে এখন আমি সেই কথা বলছি। আপনার কাছে আপনারা মি ঔহান ও মহিমা হান তা সাথে বশিষ্ঠ মুনিয়ে মাতেছিল ঔষধে ইয়ার ইহান দিয়া হুনুয়াউড়ি। এই একাদশীর নাম আমলকি। এই একাদশীর নাম হান হইল তাই আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই আমলকি একাদশী বিশেষভাবে মহিমান্বিত আছে তা। এই আমলকি একাদশী ব্রতহান পালন করলে বিষ্ণুলোক প্রাপ্তির। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের ফল লাভ হয়। একাদশীর দিনে আনাত আমলকি গাছুতার তলে রাতি জাগরণ করলে সহস্র হাজারাহান গাভীদানর ফল লাভ অর। আমলকি বলিয়া ফল একটা আছে।
উতা উতারে আঙালা বলতারা আমার ইমাঠারে আঙালা বলতারা গনাকে আমিও খাসিলাম দে একাদশীর দিন আমলকি বৃক্ষের তোলে রাত্রি একাদশীর দিনে ও আমলকি গাছ উতার তোলে রাতি জাগরণ করলে 1000 গাভী দানর 1000 সেলকমালা গুরু সেলকম দিতারা গুরু দানর ফল লাভর সেলকমালা গেইতা হে পাণ্ডুনন্দন পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা অসুর ও রাক্ষস সব কিছুর বিনাশ হয়। হে পাণ্ডুনন্দন ভগবান শ্রীকৃষ্ণ মাতা হে পাণ্ডুনন্দন পূর্বে আগে ব্রহ্মার রাতি ব্রহ্মার আমার তাদের সাথে দিন রাতি ব্রহ্মার তাও দিন রাতি আছে তার দিন রাতি তাতে ডিগল ডিগল আমার সাথে না কই হাতে ব্রহ্মার রাতি আনইলে প্রলয়র দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা দৌলি সিং দৌলাসা অসুর রাক্ষস এতাহাবির বিনাশর তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন ওবাকা ভগবান কারণ সমুদ্রত অবস্থান করেন তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে তার মুখবদ্ধত্বগুলি ভগবান বিষ্ণুর মুখবদ্ধত্বগুলি চন্দ্রবর্ণর পানি ফুটা গো মাটিত পড়ে সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় ও পানি ফুটাগতগুড়ি ডাঙর আমলকির গাছ আগজার উঠের এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফল বক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এ বৃক্ষ এ গাছে যারে এরে আমলকি গাছে আর যে গাছ যার ভগবান বিষ্ণুর থতাহানাত্মগুড়ি চন্দ্রবর্ণর পানি ফুটাগ মাটিত পড়েছিলটা ও পানি ফুটাগত করি আমলকির গাছ যার উঠিলটা আঙালার গাছ যার এ আঙালার গাছে যার আমলকির গাছে যার এহান নিংসিং হইলে গোদানর ফলর দর্শন করলে উতার দ্বিগুণ ফলর 12 ও ফলুগ ভক্ষণ করলে 3 গুণ ফলর এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন এই আমলকির গাছে যারে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হাব্বি সময় অবস্থান করতারা থাইতারা এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন এই আমলকি গাছে যার প্রত্যেক শাখা প্রশাখা পাতাত ঋষি দৌলি সিং দৌলাসা প্রজাপতি এটা বাস করতারা প্রজাপতিগণ ব্রহ্মার মাতারা তা প্রজাপতি ব্রহ্মারাং তো নুকুল তারা মুনি ঋষি তার প্রজাপতি বলতারা এজাদে প্রজাপতি তা বাস করতারা এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত গাছে জাররে এ আমলকি গাছে জাররে হাব্বি গাছে তার
আদি বুলতারা, হাব্বির আগেকার গাছ যার বুলতারা 12 তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। এ গাছে যার পরম বৈষ্ণব রূপে বিখ্যাত আছে। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। অতএব এ শ্রেষ্ঠ ব্রত হান আমলকি ব্রত হান হাবিরদাও পালনীয় হান, পালন করানি লাগের। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। এবাকা এ ব্রত হানোর অদ্ভুত ইতিহাস হান মি আপনারাং তুলিয়া ধরৌড়ি, বর্ণনা করৌড়ি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে প্রাচীনকালে বৈদিশ নামে প্রসিদ্ধ নগর আগ আসিলতা। এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। ও নগর গো চৈত্ররথ নাঙর রাজা গো রাজত্ব করেছিলতা। চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্র রূপে তিনি জন্মগ্রহণ করেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুক বলিয়া রাজা গো উগর পুতক রূপে পুতক গয়া তা জন্মগ্রহণ করল। তা এ চৈত্ররথ রাজা গো তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন। তা জবর শক্তিমান গো আর ঐশ্বর্যশালী গো আসিল। তা ধন দৌলতে পরিপূর্ণ, অনেক ধন দৌলতর মালিক গো আসিল। তা ঐশ্বর্যশালী, শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। শাস্ত্রজ্ঞানেও তা সুনিপুণ আসিল, পারদর্শী আসিল। শাস্ত্রজ্ঞানেও চৌহাত আসিল। তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। তার রাজ্য আনার হাবিগদে মনোরম আনন্দপূর্ণ দিব্য পরিবেশ আহান হাবি সময় আসিল, আহিত পড়েছিল। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ। প্রজাও তাহাবি বিষ্ণু ভক্তিপরায়ণ আসিলা। সকলেই একাদশী ব্রত পালন করতেন। হাব্বি একাদশী ব্রত পালন করলা। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। তার রাজ্য হানাত কোনো অভাব নেই অছিল, অমঙ্গল নেই অছিল। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন। এসাদে প্রজাও তার এলো এ রাজা চৈত্ররথ এগো জবর আনন্দে জগর নুঙেই হইয়া হারু হইয়া দিন যাপন করানিত লাগিল। তা এক সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন। সময়ানাত ফাল্গুন মাস শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আমলকি একাদশী তিথি আনাই রাজ্য আনার হাবিয়ে এই ব্রতহান পালন করানি সংকল্প করলা। ওই দিন প্রাতঃস্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান। ওদিন বিয়ানে হিনিয়া প্রাতঃস্নান করিয়া প্রজাও তার এলো রাজাও গো ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে গেলগা। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন, যাতে সুবাসিত শুদ্ধ জল, শুদ্ধ পানির কল, ছাতি, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন এটা হাবিল সাজাইল। তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা
শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন। তার পিছনে ধূপ দীপল, যত্ন সহকারে মুনি ঋষি তারেল শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজাহান করল। পরশুরামর মূর্তিগ সহ আমলকি বৃক্ষ গাছে যার পূজা করল। তারা পরশুরাম বিষ্ণুর রূপাহান, পরশুরামর মূর্তি বহিয়া আমলকি বৃক্ষ যাররে পূজা করল। তা হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম, আমার অর্ঘ্যজল গ্রহণ করো। এর সাথে মাত্র তা হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তরে হমাদৌরি বলিয়া এর সাথে মাতল আমার অর্ঘ্যজল গ্রহণ কর, মোর অর্ঘ্য এর পানি এটা গ্রহণ কর, মি নিবেদন করি অর্ঘ্য পানি এটা গ্রহণ কর। পূজার উপকরণে তার মাত্রা অর্ঘ্য, অর্ঘ্য বার পানি এটা নিবেদন করি, এটা গ্রহণ কর বলিয়া সাথে মাতল। এইভাবে দিনে যথাবিধি পূজা স্তব স্তুতি নৃত্যগীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। ঔষধে দিনে যথাবিধি পূজা স্তব স্তুতি নৃত্যগীত করিয়া ও রাজাগ ভক্তি ভরে ও বিষ্ণু মন্দিরগত রাতি জাগরণ করল। এমন সময় দৈবযুগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয়। এমন সময় দৈবযুগে ব্যাধ আগাইয়া ফইলগা। ব্যাধ যেটাই শিকার করিয়া, পশু শিকার করিয়া জীবিকা নির্বাহ কর্তারা তারা মাত্রা তা ব্যাধ, উসাদে ব্যাধ আগাইয়া উপস্থিত হইলগা। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হল। পূজার সামগ্রী বার অনেক মানুষের সাথে লইয়া রাতি জাগরণ করতারা হান দেখিয়া তার তা কৌতূহলা হান যে কি হান সেটা ব্যাপারে হান বলিয়া হার পানির আকাঙ্ক্ষা হান তার তা জাগিল। সে ভাবল এসব কি ব্যাপার, তা খাল করলো এটা কি ব্যাপার হান। বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। তো বিষ্ণু মন্দির থমিয়া তা বহিল। কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করল। কলগর্গ যে স্থাপন করেছি বিষ্ণু মূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্যও সে মনোযোগ দিয়ে শুনল। ভগবান বিষ্ণু বা একাদশীর মাহাত্ম্য হানও তা মনোযোগ দিয়া শুনল, জবর মনহান দিয়া শুনল। সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি। সারাদিনে হান তা শিকারে নুকুলে সেগো, শিকারে নুকুলে বুলতে বুলতে কিত্তাও নাও খাসে, অনাহারে আসে গো। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল। এসাদে ক্ষুধায় বাতর বখানে কাতর হইয়া রাতি এখানে পেয়ে জাগরণ করল। একাদশীর দিনে হান, আমলকি একাদশীর দিনে হান। পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। পিছেকার দিন প্রজাও তারল রাজা গইর তার নগরের উগদে যাত্রা করল। সেই বিয়াদও তার গৃহে ফিরে গেল। বিয়াদুগো তার ঘরে গেল গা ফিরিয়া। এরপর এক সময় ব্যাধের মৃত্যু হলো। তার বিশেষে সময়ে হানাত ব্যাধ হেগো মরিল, দেহত্যাগ করল। একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হল। তো একাদশী হানাত রাতি জাগরণ করানির ফলে রাতি জাগরণ ব্রত হানোর প্রভাবে ও ব্যাধুগ পরবর্তী জন্ম হানাত রাজ্য হানোর অধীশ্বর গইয়া নিযুক্ত হইল, রাজা গইল। জয়ন্তী নামে এক নগরী ছিল।
সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। জয়ন্তী নাগর নগরীয়াগো আসিল ওপে বিদুরথ নাগর রাজা গো বাস করল। ওই বিয়াদ বিদুরথ রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করেন। এ বিয়াদে গো ও বিদুরথ রাজা গোর মহাবলী শক্তিশালী পুতকাগ রূপে জন্ম ওইল। তার নাম হয় বসুরথ। 1 লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করেন। 1 লক্ষ গাঙর আধিপত্য লাভ করল। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল। বসুরথ বিয়াদেগো বসুরথ রাজার পুতক গইয়া জরমইল এগো সূর্যর সাথে তেজস্বী, চন্দ্রর সাথে কান্তিমান আর পৃথিবীর সাথে ক্ষমাশীল। পৃথিবী মাগো যেটা করলো ক্ষমা করিনি, তো উ সাথে ক্ষমাশীল গশীলটা। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তিপরায়ণ হন। বিভিন্ন সদ্গুণে ভূষিত এ বসুরথে গো পরম বিষ্ণু ভক্তিপরায়ণ ওইল। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। এ মহাদাতা গো বলেও পরিচিত ছিল, পারিল মাহি দান করল। এ মহাদাতা রাজা একবার আক্রম শিকার করানি গিয়া পদগো পাহুরেছিল। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। গভীর জঙ্গল আগত তা বাতরবক্ষানা কইয়া পীড়িত হইয়া ঠুকরিয়া গায়া পড়িল। এমন সময় কতগুলি পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। এমন সময় পর্বতুগত বাসকর্তার ম্লেচ্ছ কত গায়া রাজা গড়ে জবর উৎপীড়ন করানি লাগলা। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। রাজা গড়ে তানু শত্রুগো মনে করিয়া মারানিকা চেষ্টা করলা। পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে। আগে এ রাজাগই আমার মালক বাপক পুতক নাতিয়ক লোকেই এটা হাবিরে গই মারেছে গো, আমারে গৃহ ছাড়া করেছে গো। এই রকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। এর সাথে মারতে মারতে ও ম্লেচ্ছ তাই রাজা করে মারানিকা উবাইলা। তারা বিভিন্ন অস্ত্র শস্ত্রে তাকে আঘাত করতে থাকে। তানু বিভিন্ন অস্ত্র শস্ত্র তারে আঘাত করানিত লাগলা। কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হানিল তাই তানুর হাবি চেষ্টা বিফল হইল। কোনটা করেও কিত্তাও করেন আল্লাহ। রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি। রাজাগর কোনো ক্ষতি করে নোয়ারলা। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূতা হন। ওই রাজাগর গাড়িগত্য করি দিব্য নানা অলঙ্কারে বিভূষিতা পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আগো আবির্ভূত ওইলি। মহাশক্তি ধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী ম্লেচ্ছকে নিধন করল। ও মহাশক্তি ধারিণী ও নারী গই খানিপারা সময়ের মাঝে এ পাপী ম্লেচ্ছ তাহাবিরে মারিয়া বেলল। রাজার নিদ্রা ভঙ্গ হল। অপি রাজা কর্তা গুম্মান বাগিল। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। এ ভয়ানক হত্যাকাণ্ড দেখিয়া রাজা গো খাং লাগিল। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল? এমন কৃপালু কে আছে? তাতে গুঞ্জিয়াশিলাতে হার না পাছে যে এ নারীরূপী মহাশক্তি ধারিণী এ নারী মূর্তি গো নুকুলিয়া ম্লেচ্ছ তাহাবিরে মারলো। এ ঘটনা হান্তা না দেহেছে আনতে
খাং লাগিল দেখিয়া। মাদের তা আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ, আমার মোর শত্রুয়ে তারে মারিয়া কুঙ্গই মোর প্রাণ এহান রক্ষা করলো তা, এসাদে কৃপালু কুঙ্গ আসিতা, আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি, মি তার প্রতি মোর কৃতজ্ঞতা প্রকাশ করৌরি। এমন সময়ে দৈববাণী হলো, এমন সময়ে দৈববাণী ওইল, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে? ভগবান কেশব ছাড়া শরণাগত করে রক্ষা করা নির্তা আর তা কুঙ্গ থাইতাইতা, কুঙ্গ আসিতা মানে ভগবানই রক্ষা করলো তা এহান দৈববাণী উল্টা, তিনিই শরণাগত পালক, তাই শরণাগত পালক গো, তার শরণে যখন জিতারাগা উগরে তার রক্ষা করের গো। ভক্তমণ্ডলী সাথে ভগবানের শরণ নিলেগা ভগবানের রক্ষা করে। গীতাতেও মাতেছে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, হাব্বি ধর্ম পরিত্যাগ করিয়া হদা মোর শরণ লয়, অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ, মি তোরে হাবি পাপের তো মুক্ত করতৌ চিন্তা না করি। এর সাথে ভগবানের গীতাত মাতেছে গো। বেও দৈববাণী মাতে তা ভগবান ছাড়া, ভগবান কেশব ছাড়া শরণাগত করে কুঙ্গই রক্ষা করতই গো, তিনিই শরণাগত পালক, তাই শরণাগত এতারে পালন করের গো। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। ও দৈববাণীমান শুনিয়া এ রাজা গো ভক্তিযুক্ত চিত্ত ইয়া গড়ে ফিরিয়া আহিল, ভগবানের প্রতি ভক্তিযুক্ত ইয়া গড়ে ফিরিয়া আহিল। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। তার বিশেষে প্রজাসহ আনন্দে ইন্দ্রর স্বর্গর রাজা ইন্দ্রর সাথে নিষ্কণ্টক, কোনো শত্রু নেই, রাজ্যহান ভোগ করানিতে লাগিল। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন। বশিষ্ঠ মনে মাত্রতা, হে রাজাগিরি, যে মানুগই এ পরম উত্তম আমলকি একাদশী ব্রত হান পালন করেন ও নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্তিয়র, নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত অর। ভক্তমণ্ডলী, আমলকি একাদশী মাহাত্যান এপেইলমইল, কত ভুল ত্রুটি থাইতই নিজ গুণে ক্ষমা করিয়া শুদ্ধ করিয়া গ্রহণ করবা। গেলগা একাদশী আনতে একাদশীর পিছে দেয় পাঠ করেছিল আনতে, এখনতে দিলইলে 12 নেই, 12 একাদশী আনলা লইয়া যার গাহানো সালাতে খানি আগওয়ান পাঠ করলু তা যাতে লালইয়া না জারগা। আর হার পানি আমলকি একাদশী কত মাহাত্ম্যপূর্ণ একাদশী হান, এহান হার পেয়া এ আহের একাদশী এহানাত উপাসনা এ ব্রত হান পালন করানি, যে গই মনে তাই গই এরে মাহাত্য আন শুনলে উগই একাদশী করানি মানে যে গই না উগর তারা উগইও মনেই তারা হাতে করলেতে জবর হবা। হাতে ভালো আগে আগে পাটে হান করলু তা ভক্তমণ্ডলী দিলইতে একাদশী লাল বরের গা। বিভিন্ন ঝামেলা টামেলা থার, বিভিন্ন প্রোগ্রাম থার, ও কারণে অনেক সময় না পাউরি পাঠ করানির। তো ভক্তমণ্ডলী, আজিকার মাহাত্য পাঠান এপেইলমইল, কত ভুল ত্রুটি থাইতই নিজ গুণে ক্ষমা করিয়া শুদ্ধ করিয়া গ্রহণ করবাং। জয় শ্রী শ্রী রাধাগিরি ধারী কি জয়, শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চতত্ত্ব কি জয়, শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, অনন্ত গুরি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, আমলকি একাদশী কি জয়, আমলকি একাদশী মাহাত্য কি জয়। রাধে শ্যাম।